আমেরিকা নিজেকে ছাড়া বাকি কাউকে রাষ্ট্র বলি বা মানুষ বলি মনে করে না। মার্কিন যুক্তরাষ্ট্র যে বললো ডোনাল্ড ট্রাম্পে ওই দেশের সরকার প্রধান এবং সহস্রীকে আদালতের মাধ্যমে বিচার করা হবে, এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন না? একটা দেশের সরকার প্রধানকে নিয়ে যায়, উনি অন্য দেশে যায় বিচার করবে। উনি অন্যায় করলে তো ওনার দেশের মানুষজন আছে, ওনার দেশে আদালত আছে, উনি ওই আদালতে তো বিচার করবে নাকি? আপনি এই ব্যাপারটা কিভাবে দেখেন? দেখুন, সারা বিশ্বে এটা তো চরম ধরনের অন্যায়, এটা আমরা জানি। আপনার পরিবারে যদি কোনো একটা ঝামেলা হয়, আপনারা দুই ভাই একজন আরেকজনের সাথে মারামারি করছেন, এখন আরেকটা ফ্যামিলি থেকে যদি আসি আপনাকে তুলে নিয়ে যায়, ওখানে যদি বিচার করতে যায়, বিষয়টা কেমন? নিশ্চয়ই একটা ভালো দেখায় না, ঠিক আছে? এখন এটা যেরকম অন্যায়, আমেরিকা যে বা মার্কিন ডোনাল্ড ট্রাম্প যে কাজটা করছেন, যদিও সে মিষ্টি মিষ্টি কথা বলতেছেন, ঠিক আছে, হ্যাঁ, এসব মিষ্টির কথার আড়ালে শেষ মূলত ভেনেজুয়েলাকে মাদুরো চাইনেই আমেরিকার কাছে কি আমেরিকার কাছে নত হোক, ভেনেজুয়েলা ধ্বংস হয়ে যাক, ঠিক আছে? যেরকম কিউবা প্রেসিডেন্ট ফিদেল কাস্ট্রো আমেরিকার সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাকে অনেকবার হত্যা করার চেষ্টা করেছে, মাদুরোকে অনেকবার উৎখাত করার চেষ্টা করেছে। লাস্ট এবার আমরা দেখলাম কি প্রতিরক্ষা মন্ত্রী এবং তাদের কিছু বিশ্বাসঘাতকতার কারণে আমেরিকা আজকে সফল, বুঝতে পারছেন? এখন ধরুন এই যে আন্তর্জাতিক যে আইনের কথা বলছেন, এখন ক্ষমতা আমেরিকার কাছে, জাতিসংঘ আমেরিকার কথা মতো উঠে বসে আইসিসি, কিছুদিন আগে আপনি দেখলেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আইসিসি একটা গ্রেপ্তারি পরোয়ানা চলছে। আমেরিকা ট্রাম্প সরাসরি আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। কারণ কি জানেন, তার কাছে ক্ষমতা, অর্থ, কোনো কিছুর অভাব নাই। সে এখন কোন ন্যায় নীতি থেকে সে মানতেছে না। এখন যেই তার এই অন্যায়ের বিরুদ্ধে, এটাকে অন্যায় বলা যাবে না, তার কথা হচ্ছে আমি যেটা করতেছি সেটাই রাইট। এটা মানতে পারলে তুমি এখানে থাকো, আর না মানতে পারলে তুমি এই বিশ্ব থেকে চলে যাও। মানে সে এটাই বুঝাচ্ছে, তারা এটাই বুঝাচ্ছে। এখন এই যে তুলে নিয়ে যাওয়ার যে বিষয়টা, সে এখন এটাকে এখন আর রাষ্ট্র মনে করে না। মানে সে তাকে ছাড়া, আমেরিকা নিজেকে ছাড়া বাকি কাউকে রাষ্ট্র বলি বা মানুষ বলি মনে করে না, বুঝতে পারছেন? এই কারণে সে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে মনে করতেছে সে যেন তার পাশের, তার এলাকার একটা কাউকে তুলে নিয়ে আসি, সে বিচার করতেছে, সবাইকে মনে করছে এখানে সে বুঝাচ্ছে সারা বিশ্বকে, কিন্তু আমরা বিরাট একটা কাজ করতেছি, সে একটা মাদক বিরোধী, তাকে এখানে ধরে নিয়ে আসে আমেরিকার হাজার হাজার যুবককে নষ্ট করার পিছনে মাদুরো আছে, হ্যাঁ, বিশাল মাদক চোরাচালানের বস মাদুরো, হ্যাঁ। এগুলো তার যে অন্যায়টাকে ধামাচাপা দেওয়ার জন্য সেগুলো করতেছে, এবং মানে বুঝাচ্ছে যে আমি দেখো, দিন শেষে আমেরিকাকে আমি রক্ষা করতেছি, ঠিক আছে, মাদুরোর হাত থেকে আমি আমেরিকাকে রক্ষা করলাম, ঠিক আছে। মানে সে তার দেশে হিরো হতে চায়, বুঝতে পারছেন? এবং এই কারণে সে সমস্ত অন্যায় পথ অবলম্বনে তার কি নেই, দ্বিধা নেই। বিশ্বের পরাশক্তি গুলো যেমন চীন, রাশিয়া, এগুলো আজকে চুপ কেন? যেমন উনি ডোনাল্ড ট্রাম্প বললো যে আজকে আমি ভেনেজুয়েলা করছি, কলম্বিয়ার হুমকি দিছি, কিউবার হুমকি দিছি, ইরানকে হুমকি দিছি। আপনি একটা জিনিস চিন্তা করে, এখন একটা স্বাধীন সার্বভৌম দেশের উপর যদি হুমকি দিয়ে থাকি, যেমন এখন এই ভেনেজুয়েলার উপরে যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উপরে যে হামলা চালিয়ে সরকার প্রধানকে নিয়ে আসছে, অন্য কোনো দেশে যে আনবে না এমন কোনো তো গ্যারান্টি নেই, এমন কোনো তো নিশ্চয়তা নাই। এই বিষয়ে যদি বিশ্ব নেতারা যদি প্রতিবাদ না করে, কোনো আন্দোলন না করে, কোনো কিছু না করে, তাহলে অদূর ভবিষ্যতে আরেক দেশ থেকে উঠে নিয়ে আসবে। এটা তো ভাই সত্য কথা। মনে করেন শুধু যে আজকে মনে করেন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসলো, এটা এখানে সীমাবদ্ধ থাকবে না, এটা আমরা সবাই জানি, আপনিও জানেন, আমিও জানি, এবং বিশ্ব রাজনীতিতে যে হত্যাকর্তা যারা আছে তারা সবাই জানে, ঠিক আছে। কিন্তু এখন সবাই আমেরিকার জালের ভিতরে বন্দী। এখন ধরুন আজকে 4 বছর ধরে রাশিয়া ইউক্রেন আটকা পড়ে আছে, সামান্য একটা যুদ্ধ, আমরা সবাই মনে করছে 1 সপ্তাহে শেষ হয়ে যাবে আমেরিকা, ঠিক আছে। এই একটা যুদ্ধ কি রাশিয়াকে আটকে রাখে অনেকগুলো আমেরিকা, অনেকগুলো রাশিয়ার অনেক জিনিস নিয়ে ফেলছে। সেম ভাবে চীন, এখন আপনি এরপর আসে চীনের কথা। চীন মনে করেন আগামীতে তারা চাইতেছে তাইওয়ানটাকে নিয়ে নেওয়ার জন্য, ওইদিকে তাইওয়ানকে দিয়ে চীনকে ব্যস্ত রাখা হয়েছে, বুঝতে পারছেন? বিশ্বের কোথাও যাতে সে কি নাক গলাইতে না পারে বা কথা বলতে না পারে, ঠিক আছে, কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করতে পারে, ঠিক আছে। এই যে ধরেন এরপর আসে ধরেন ভারতের কথা না বললেই নয়,
ঠিক আছে, যদিও আমরা ভারতকে ঘৃণা করি করি, কিন্তু বিশ্ব রাজনীতিতে ভারতের একটা প্রভাব বলয় থাকার কথা, কিন্তু এই যে তাকে নানাভাবে ব্যস্ত রাখা হয়েছে। এবং ধরেন মুসলিম বিশ্বের কথা বলি, তুরস্ক বলেন, সৌদি আরব বলেন বা ইরান বলেন, এই যে ইরানের আন্দোলন, তাকে একভাবে ব্যস্ত রাখা হয়েছে, তুরস্ককে একভাবে ব্যস্ত রাখা হয়েছে, ঠিক আছে, যাতে কেউ আমেরিকার বিরুদ্ধে সম্মিলিতভাবে আমেরিকার বিরুদ্ধে কেউ যাতে প্রতিবাদ না করতে পারে। আমেরিকা এই জিনিসটা নিশ্চিত করতে চাই, মানে নিশ্চিত করতে চাই এটা, যে তোমরা সবাইকে আমি বিভাজন করে দেব এবং এক এক করে, আজকে ভেনেজুয়েলাকে ধরছি, কালকে তোমাকে, পশু ওকে, এভাবে এক এক করে আমি তোমাদেরকে স্বীকার করব, কিন্তু তোমাদের ভিতরে কোনো যাতে ঐক্য না হয় সেই ব্যবস্থাটাও আমি করে রাখছি।